যেদিন থেকে এখানকার সাংসদ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিন থেকে গোটা ডায়মন্ড হারবার কেন্দ্র জুড়ে এই অশান্তি তিনি শুরু করেছেন। অথচ সাহস নেই। আমি তো আজও একা এসেছি, যখন সাংসদ ছিলাম তখনও তো একাই আসতাম, কোনোদিন তো কোনো সিকিউরিটি আমার লাগেনি। আর এদের দেখবেন 100 পুলিশ ছাড়া এখানকার সাংসদ তিনি লড়তে পারেন না। এত ভয় কিসের? যদি আমি অন্যায় না করে থাকি, অপরাধ না করে থাকি, আমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি যাই হোক আপনাদের অভিনন্দন জানাবো এবং গোটা পশ্চিমবাংলার মানুষকে অভিনন্দন জানাবো যে পশ্চিমবাংলা মানুষ অন্তত এই মস্তানদের শক্তি, তোলাবাজদের সরকার, দুর্নীতির সরকার, তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। নতুন সরকার এসছে। আমি তো শুনলাম আপনাদের এখানে নতুন সরকারের মুখ্যমন্ত্রী এসেছিল, নিশ্চয়ই তিনি বলবেন আমাদের ফলতার মানুষের কাজ কি। একদল আমরা চাষবাস করি, ফলতার মানুষ, কেউ কেউ বাইরে কাজ করতে যান, কলে কারখানায়, অফিসে, আদালতে। কি চেহারা হয়েছে আজকে। এই আমি খালের পাশ দিয়ে আসছি না, বোধহয় গত 15 বছরে কোনোদিন সংস্কার হয়নি। জল পাবে কোথা থেকে মানুষ? আমি আসার পথে দেখলাম ধান ঝাড়াই হচ্ছে। জিজ্ঞাসা করলাম এত দেরি কেন? বললো না, আমরা একটু দেরিতে ঝাড়ছি। কি করবো? সরকারের ধানের দাম 2330 টাকা, 1 কুইন্টাল 100 কেজির দাম। কেউ পেয়েছে? কেউ সরকারকে বিক্রি করতে বলেছে? যারা চাষ করেন ভোরে দালালের কাছে বিক্রি করতে হয়েছে 16 টাকা 17 টাকা কেজি করে ধান। অথচ সেই ধান যখন চাল হয়ে আসছে আপনার পাতে, আমার পাতে 65-70 টাকা তার দাম। তাহলে মাঝের পয়সা খেলো কে? কৃষক ধানের দাম পাচ্ছেন 16 টাকা 17 টাকা, আর মানুষ চাল কিনছেন 70 টাকা 60 টাকা। গোটাটা ভরে দালাল লুট করে নিচ্ছে আমাদের কৃষকদের। এই ভরে দালালের রাজত্বের অবসান আমরা চেয়েছিলাম।